উচ্চ মাধ্যমিক 2025 এবারে 2-এর শীট দাগে 2 নম্বর অঙ্ক y = tan ইনভার্স sec x প্লাস tan x হলে x = π/4 বিন্দুতে d2y dx2 এর মান নির্ণয় করো। এটা 2 নম্বরের একটা অঙ্ক ছিল, কিন্তু দেখছি যে অনেকেই এই অঙ্কটা অনেক বড় করে করেছো, কিন্তু এটা অনেক সহজেই ছোট্ট করে করা যায়। তো আমি এটা দুটি পদ্ধতি করে দেখাবো, একটা ছোট পদ্ধতি এবং বড় পদ্ধতি। তাই বুঝতে পারছো ভিডিওটা একটু বড় হবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে দেখো, এই যে tan ইনভার্স sec x প্লাস tan x, আমরা জানি যে tan ইনভার্স tan থিটা ইকুয়ালস টু থিটা। তাহলে আমরা যদি এই sec x প্লাস tan x এটা যদি এরকম ট্যান ফর্মে আনতে পারি, তাহলে এই tan ইনভার্স tan থিটা এটা আমরা কাজে লাগাতে পারব। তাহলে দেখো, এই যে sec x প্লাস tan x এটাকে আমরা কীভাবে ট্যানে আনতে পারি। কী দেওয়া আছে? sec x প্লাস tan x। sec x মানে কি? 1/cos x, আর tan x মানে হচ্ছে sin x/cos x। তাহলে লসাগু করলে কী হবে? cos x 1 প্লাস sin x। এখন দেখো, আমরা জানি যে এই যে sin x সমান 2 sin x/2 cos x/2। তাহলে 1টাকে লিখতে পারি sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2, আর sin x লিখতে পারছি 2 sin x/2 cos x/2। আর cos x1 আমরা জানি যে cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2, cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। তাহলে এখানে কি পেয়ে পাচ্ছি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা দাঁড়ালো sin x/2 প্লাস cos x/2 হোল স্কোয়ার বাই, আর এখানে দেখো cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, cos x/2 প্লাস sin x/2 ইন্টু cos x/2 মাইনাস sin x/2। তাহলে একটা দেখো sin x/2 প্লাস cos x কেটে যাচ্ছে। তাহলে কি থাকলো? sin x/2 প্লাস cos x/2 বাই cos x/2 মাইনাস sin x/2। এখন আমরা যদি এই cos x/2 দিয়ে এটাকে ভাগ করে দিই লব এবং হরকে, তাহলে কী পাবো দেখো? তাহলে sin x/2 বাই cos x/2 সমান হচ্ছে tan x/2 প্লাস cos বাই cos মানে 1 বাই 1 মাইনাস sin বাই cos মানে হচ্ছে tan x/2। এখন আমরা জানি যে tan π/4 মানে হচ্ছে 1। তাহলে এটা লিখতে পারি tan x/2 প্লাস tan π/4 প্লাস 1 মাইনাস এই tan x/2 লিখতে পারি tan x/2 ইন্টু 1 সমান হচ্ছে tan π/4। আমরা দেখো tan a প্লাস বি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan এই ফর্মে চলে এলো। সে কারণেই এই tan x/2 এর সঙ্গে আমরা 1 করে tan π/4 সেটা লিখলাম। তাহলে এখানে আমাদের দুটো জিনিস কাজে লাগছে। একটা হচ্ছে tan
পাই বাই 4 ইকুয়ালস টু 1 আর ট্যান এ প্লাস বি ইকুয়ালস টু ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা আমরা কাজে লাগালাম। তাহলে এখন আমাদের এটা কি দাঁড়ালো, দিস ইকুয়ালস টু ট্যান এক্স বাই 2 প্লাস পাই বাই 4। তাহলে দেখো এই যে সেক এক্স প্লাস ট্যান এক্স সেটা হয়ে গেল ট্যান এক্স বাই 2 প্লাস পাই বাই 4। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 প্লাস পাই বাই 4। তাহলে ট্যান ইনভার্স ট্যান থিটা সমান থিটা, দিস ইকুয়ালস টু এক্স বাই 2 প্লাস পাই, এটা হচ্ছে ওয়াই। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স কী পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু দেখো তাহলে এক্স বাই 2 মানে হচ্ছে হাফ প্লাস পাই বাই 4 ডেরিভেটিভ হচ্ছে 0। আমাদের কি বলা হয়েছে না d2 বাই dx2, তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স d2y dx2 is equals to 0। তাহলে বলতে পারবো d2y dx2 অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু পাই বাই 4। দেখো এখানে পাই বাই 4 লেখার কোনো জায়গায় নেই, তাহলে এর মান কিন্তু 0। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। আমি তোমাদের ডিটেলসে করে দেখালাম, একটু সময় লাগলো। তো এই হচ্ছে শর্টকাট মেথডে অঙ্ক, এটা 2 নম্বরে। আমরা এরপরে একটা ভিডিও আলাদা করে করছি, সেখানে আমরা একটু জেনারেল মেথডভাবে সেটা করে দেখাবো। যারা ইন্টারেস্টেড তারা সেটাও দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে যে দুটি মেথড কোনটা তোমাদের সহজ লাগছে, তোমরা সেটাই ফলো করবে।